নমস্কার বন্ধুরা, ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে আমি শ্রীময়ী চলে এসেছি আবার আপনাদের সঙ্গে রয়েছে সেই চিরপরিচিত ট্যারট কার্ডের রাশিফল, অর্থাৎ সানশাইন অনুযায়ী যে গণনায় সারা পৃথিবী অভ্যস্ত। প্রথমেই চলে আসি এরিস অর্থাৎ ইংরেজি মতে মেষ রাশির গণনায় 20th মার্চ টু 19th এপ্রিলের মধ্যে যাদের জন্ম তারা হচ্ছেন এরিস বা ইংরেজি মতে মেষ রাশি। দেখে নেওয়া যাক এই এরিসের জন্য কি ফলাফল অপেক্ষা করে রয়েছে। এরিসের জন্য রয়েছে ফাইন্যান্সিয়াল সঞ্চয় শূন্যতা, অর্থাৎ ফাইন্যান্সিয়াল নীল হয়ে যাওয়ার জায়গাটা, অতিরিক্ত এক্সপেন্ডিচারের ফলে বা কোনো হঠাৎ এসে খরচের ধাক্কা সামলানোর ফলে কিন্তু এই ক্রাঞ্চেস কিন্তু দেখা দেবে এরিস। এটা ছাড়া দূর থেকে কোনো চাকরির অফার কিন্তু আসতে পারে, এটা হচ্ছে সুখবর। তো মধ্যম রইল এরিসের জন্য, আমি এটুকুই বলবো। চলে আসবো পরবর্তী সানশাইন টরাস অর্থাৎ ইংরেজি মতে যাদের বৃষ রাশি তাদের গণনায়। তো 20th এপ্রিল টু 20th মের মধ্যে যাদের জন্ম দে বিলংস টু টরাস। টরাসের জন্য জেদি এবং একগুয়ে টরাসের জন্য দেখে নেওয়া যাক এপ্রিল মাসের সানশাইন কি বার্তা বহন করে এনেছে। টরাসের জন্য বেশ ভালো কার্ড পড়েছে, জাজমেন্ট রয়েছে ফার্স্টে টরাসের জন্য বলবো। তো এই কার্ড আমাদের জানাচ্ছে যে এতদিন ধরে আপনি যে পরিশ্রম করে আসছেন কোনো প্রজেক্টের পেছনে, আপনার ফ্যামিলির পেছনে, অথচ প্রপারলি রেকগনাইজড হচ্ছিলেন না, সেই রেকগনিশন বা সেই নাম যশের জায়গাটা কিন্তু এখন তৈরি হচ্ছে। দ্য ওয়ার্ল্ড রয়েছে সঙ্গে, মনের কোনো বিশেষ প্রত্যাশা পূরণ হতে পারে, মানে কোনো কোস্টাল এরিয়াতে সপরিবারে আনন্দ ভ্রমণও হতে পারে টরাস। চলে আসবো পরবর্তী সানশাইন জেমিনাইন। বুদ্ধিমান রাশি বলে আমাদের নাম আছে। মে 21 টু এপ্রিল 20th এর মধ্যে যাদের জন্ম দে বিলংস টু জেমিনাইন। মনে করা হয় যে দুজন মানুষের বুদ্ধি মানে জেমিনাইন বা মিথুন রাশির লোকেদের মধ্যে একসঙ্গে থাকে, কারণ জেমিনির সিম্বলই হচ্ছে একটি নারী এবং একটি পুরুষ। তো দেখে নেওয়া যাক বুদ্ধিমান এই জেমিনাইনের জন্য কি বার্তা বহন করে এনেছে ট্যারো কার্ড। দ্য হাই প্রিস্টেস, মহিলা শত্রু থেকে এবং গুপ্ত শত্রুতা থেকে কিন্তু সাবধানে থাকতে হবে আপনাদের জেমিনাইন। অর্থপ্রাপ্তি হবে এবং সঙ্গে আপনারা চ্যারিটিও করবেন। 6 অফ পেন্টিকলস কিন্তু আমাদের সেই খবর জানাচ্ছে। চলে আসবো পরবর্তী সানশাইন ক্যান্সার অর্থাৎ ইংরেজি মতে যাদের কর্কট রাশি তাদের কথায়। মুন প্রভাবিত অর্থাৎ চন্দ্র প্রভাবিত এই রাশি, এরা একটু মেন্টাল রাশি হন, সহজে ইমোশনাল ব্যাপারটিতে এরা যুক্ত হয়ে পড়েন। তো জুন 21 টু জুলাই 22 এর মধ্যে যাদের জন্ম দে আর ক্যান্সারিয়ানস। তো ক্যান্সারিয়ানদের জন্য দেখে নেওয়া যাক এপ্রিল মাসের প্রেডিকশনটা কি। ক্যান্সারিয়ানদের জন্য খুব ভালো খবর আমি শোনাতে পারলাম না। ক্যান্সারিয়ানদের বিবাদ বিতণ্ডায় কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের হার কিন্তু অবধারিত। 8 অফ সোর্স কিন্তু আমাদের সে খবর জানাচ্ছে। সো বি কেয়ারফুল ক্যান্সারিয়ান। কোনো বিবাদে জড়িয়ে পড়ার থেকে, কোনো বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ার থেকে কিন্তু সেক্ষেত্রে আপনাদের একেবারেই মানে নিজেদের সাইডলাইন করে রাখতে হবে ক্যান্সার। চলে আসবো লিও অর্থাৎ ইংরেজি মতে যাদের সিংহ রাশি তাদের কথায়। জুলাই 23 টু আগস্ট 22 এর মধ্যে যারা জন্মেছেন দে আর লিও পিপল অর্থাৎ ইংরেজি মতে সিংহ রাশি। ইগোয়েস্টিক লিও, ইগোয়েস্টিক লিওর জন্য কার্ড কি রয়েছে বা দেখে নেওয়া যাক, কার্ডের প্রেডিকশন কি দেখে নেওয়া যাক। লিওর জন্য, লিওরা প্রচুর পরিশ্রমী রাশি এবং প্রচুর পরিশ্রম তারা করতে ভালোবাসেন, অবশ্যই সবসময় না, মাঝে মধ্যে যখন তারা নিজেরা মনে করেন দরকার আছে তখন। সো এইটা পেন্টিকালস ইজ হিয়ার। প্রচন্ড পরিশ্রম করছেন লিওরা লক্ষ্যে মানে পৌঁছানোর জন্য, সাফল্যে পৌঁছানোর জন্য, এবং হুইল অফ ফরচুন ইজ দেয়ার টু সাপোর্ট ইউ টু সলভ ইউর প্রবলেমস। সো এপ্রিল মাসের মাঝামাঝি থেকে কিন্তু চাকা আপনাদের ফেভারে ঘুরতে শুরু করবে লিও। সো বেস্ট অফ লাক টু ইউ লিও। চলে আসবো ভার্গ অর্থাৎ ইংরেজি মতে যাদের কন্যা রাশি। আগস্ট 23 থেকে সেপ্টেম্বর 22 মধ্যে যাদের জন্ম দে আর ভার্গো পিপল। তো ইমোশনাল ভার্গোর জন্য কার্ডের গতি প্রকৃতি এবার একবার দেখে নেওয়া যাক। ভার্গোকে শুধু বলবো শরীর স্বাস্থ্যটা কিন্তু খারাপ দেখাচ্ছে। ডেভিল ইজ হিয়ার এবং হঠাৎ করে কোনো প্রতারণা বা কোনো কনস্পারেসিতে পড়ে কিন্তু মানে বড় ক্ষতি হয়ে যেতে পারে। বি কেয়ারফুল ভার্গো। তবে মিডিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছে, নাচ গান, অভিনয়, মডেলিং, অ্যাঙ্কারিং বা ইত্যাদি প্রেজেন্টার হিসেবে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু 3 অফ পেন্টিকলস রয়েছে। ইটস আ ভেরি গুড কার্ড ফর মিডিয়া পিপল। তো বন্ধুরা দেখে নেওয়া গেল প্রথম 6টি রাশি, বলে দিলাম প্রেডিকশন এপ্রিল মাস তাদের কেমন যেতে চলেছে। এরপরে
পরবর্তী হাফটিও অবশ্যই জানাবো যে এপ্রিল মাস আপনাদের জন্য কি বার্তা বহন করে নিয়ে আসছে। পয়লা বৈশাখ বা বঙ্গাব্দটাও পড়বে, সেটার জন্য আপনারা চাইলে আলাদা করে একটি এপিসোড আমি কিন্তু রাশি ওয়াইজ, সেক্ষেত্রে বাংলা রাশি ওয়াইজই করব। আপনারা সেটা দেখতে চান কিনা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, এবং পৃথিবীর কোন জায়গা থেকে আমার প্রোগ্রাম দেখছেন সেটাও আপনারা জানাবেন। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, আনন্দে থাকবেন। চারিপাশে একটা মানে 6টি গ্রহ অ্যালাইন হয়েছে, সুতরাং ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয় এবং দুর্যোগের আবহাওয়া কিন্তু রয়েছে, তার মধ্যে নিজেরা সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন। মঙ্গলময় ঈশ্বরের কাছে বাকি সকলের সুস্থতা প্রার্থনা করবেন। নমস্কার।